विश्याचार्यं जगद्वन्दं विवेकानन्दरूपिणं वीरेश्वरात् समुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पद्याक्षगौरविग्रहं ध्यायो ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्तिषदालीन रामकृष्ण समगाय यो धर्म स्थापनो रतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् रामकृष्ण प्रणमाम्यहम्। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। 29 বোধহয় 4 আগস্ট নাকি? হ্যাঁ মা, 4 আগস্ট অপরাহ্নের অপরাহ্নের আমরা পাঠ করছিলাম। অপরাহ্নের দিন, অপরাহ্নের সময় যেই সময় স্বামীজি যা পাঠ করেছিলেন সেটার প্রথম দ্বিতীয় প্যারা পর্যন্ত বোধহয় আমাদের হয়েছিল 141 পৃষ্ঠা। হ্যাঁ, আজকে 141 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আজকে আমাদের পাঠ শুরু হবে। স্বামীজি বলছেন, জগতে যত বড় বড় ধর্মাচার্য রয়েছেন তাদের মধ্যে কেবল লাও ত্সে, বুদ্ধ ও যিশুই উক্ত নীতিরও উপর গিয়ে শিক্ষা দিয়ে গেছেন। তোমার শত্রুদেরও উপকার করো, যারা তোমায় ঘৃণা করে তাদেরও ভালোবাসো। বলছেন যে যত বড় মহাপুরুষ, জগতে যত বড় বড় মহাপুরুষরা ছিলেন তার মধ্যে লাও ত্সে এবং বুদ্ধ এবং যিশু, এদের যে নীতি সেটা একটু পৃথক সকলের থেকে। কিভাবে পৃথক? এরা বলছেন যে তোমার শত্রুদেরও তুমি উপকার করো, যারা তোমায় ঘৃণা করে তাদেরও তুমি ভালোবাসো। তত্ত্বসমূহ পূর্ব থেকেই রয়েছে, সেগুলি আমরা সৃষ্টি করি না, আবিষ্কার করি মাত্র। ধর্ম কেবল প্রত্যক্ষ অনুভূতি, বিভিন্ন মতামত প্রণালী মাত্র, ওগুলি ধর্ম নয়। জগতের যত ধর্ম সব বিভিন্ন জাতির বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ধর্মেরই বিভিন্ন প্রয়োগ মাত্র। শুধু মতবাদ কেবল বিরোধ বাঁধিয়া দেয়। দেখো না, কোথায় ঈশ্বর নামে লোকের শান্তি হবে, তা না হয়ে জগতে রক্তপাত হয়েছে, তার অর্ধেক ঈশ্বরের নাম নিয়েই হয়েছে। একেবারে মূলে যাও, স্বয়ং ঈশ্বরকেই জিজ্ঞাসা করো তার স্বরূপ কি। যদি তিনি কোনো উত্তর না দেন, বুঝতে হবে তিনি নেই। কিন্তু জগতের সকল ধর্মই বলে যে তিনি উত্তর দিয়ে থাকেন। স্বামীজি এখানে একটু অন্যভাবে উপস্থিত করছেন এই বিষয়গুলো। বলছেন তত্ত্বসমূহ পূর্ব থেকেই রয়েছে। কোন তত্ত্বসমূহ? যে তত্ত্বসমূহগুলোকে নিয়ে আমরা লাঠালাঠি মারামারি করে মরি, সেই তত্ত্বসমূহগুলোর কথা বলছেন। অর্থাৎ লাঠালাঠি মারামারি কিসের? আমার মত ঠিক, তোমার মত ভালো, তোমার মত ভুল, আমার মত কিছু পরিবর্তন, কেউ আবার নিজের মতটাকে, নিজে যেই ধর্মপথে রয়েছে সেটিকে আবার একটুখানি ভুল ভেবে আবার অন্য ধর্মতে গিয়ে নাম লেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখানে বলছেন যে এই যে ধর্মমতের নিয়ে যে মারামারি কাটাকাটি, এইগুলি সবই কিন্তু শুধুমাত্র বিভিন্ন মতের পার্থক্য মাত্র।
মতের পার্থক্য মানে ধর্ম একটাই, ধর্ম বলে পৃথক কিছু নাই, ধর্ম একটি বলছে, কেবল প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে ধর্ম। কিসের প্রত্যক্ষ অনুভূতি? কিসের প্রত্যক্ষ অনুভূতির কথা এখানে বলছেন? বলছেন তুমি যে আত্মা স্বরূপ, তুমি যে দেহ, মন, চিত্ত, বুদ্ধি, অহংকার এ সকলের পারে তুমি যে আত্মা, তুমি যে স্বয়ং ব্রহ্ম স্বরূপ, এই যে এই বিষয়ের যে প্রত্যক্ষ অনুভূতি, সেইটাই হচ্ছে ধর্ম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য বলছেন, পার্থক্য শুধুমাত্র মতামত, প্রণালী মাত্র। দ্বৈত থেকে অদ্বৈতে যাবে, না অদ্বৈত থেকে দ্বৈতে আসবে? ঈশ্বরকে মাতৃরূপে দেখবে, না পিতৃরূপে, না সখা রূপে, না বন্ধু রূপে, না সন্তান রূপে, নাকি শুধুই মাত্র একজন সৃষ্টিকর্তা রূপে? কি রূপে দেখবে? মতামতের পার্থক্য। কি রূপে তার কাছে পৌঁছবে? ভক্তি পথে, জ্ঞান পথে, কর্মের পথে, কোন পথে পৌঁছবে? মতামতের পার্থক্য, প্রণালীর পার্থক্য। আমি 10 তলায় উঠতে চাই, আমি কিভাবে উঠবো? সিঁড়ি দিয়ে উঠতে পারি, লিফটে উঠতে পারি, অথবা হেলিকপ্টার করে ছাদে এসে নামতে পারি। প্রণালীর পার্থক্য। আসল হচ্ছে ছাদে পৌঁছানো। সেই রকমই বলছেন এগুলি ধর্ম নয়, এগুলি প্রণালী মাত্র, মতামত মাত্র। ধর্ম কেবল প্রত্যক্ষ অনুভূতি, মানে অর্থাৎ তোমার মধ্যে যে অনুভূতি জাগরিত হবে, তুমি যে রিয়েলাইজেশন হবে, ওটাই হচ্ছে ধর্ম। জগতের যত ধর্ম সব বিভিন্ন জাতির বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ধর্মেরই বিভিন্ন প্রয়োগ মাত্র। বলছেন বিভিন্ন যে ধর্ম রয়েছে, বিভিন্ন যে মতান্তর রয়েছে, এগুলি ধর্ম নয়, এগুলি প্রয়োজন অনুযায়ী ধর্মের প্রয়োগ মাত্র। আমরা ঈশ্বরকে, ভারতীয়দের কথা বলছি, তৎপরি বাঙালিদের কথা বলছি, যে যে অঞ্চলে বাস করে, আমরা যখন কোনো বিশেষ পূজা আরাধনা হয়, তখন আমরা কি করি? আমাদের যে শ্রেষ্ঠ ফল, ফুল, মিষ্টান্নাদি যা যা শ্রেষ্ঠ, সব থেকে উপাদেয়, সেইটি আমরা ঈশ্বরের কাছে নিবেদন করে থাকি। চেষ্টা করি, অন্তত না পারলেও চেষ্টা করি যে আমরা যেন সর্বোৎকৃষ্ট জিনিসটা তাকে নিবেদন করতে পারি। কিন্তু আমাদের কাছে, ভারতীয়দের কাছে, তৎপরি বাঙালি এই অঞ্চলের মানুষদের, বর্তমানে আম খুব উৎকৃষ্ট। এখন এই যেহেতু গ্রীষ্মকাল, বিষয়টা বুঝতে হবে, যেহেতু গ্রীষ্মকাল, আম উৎকৃষ্ট, বিভিন্ন দামের বিভিন্ন মানের আম পাওয়া যাচ্ছে। পুজোর, যদি বাড়িতে কোনো বিশেষ পূজা হয় বা ঈশ্বরেরকে নিবেদন করার জন্য যদি ফল নেওয়া হয়, সব থেকে বেশি দামের ফলটা নেওয়া হয়। কারণ আমরা চাই যে আমরা ঈশ্বরকে সর্বোৎকৃষ্ট বস্তুটি নিবেদন করি। আমি যদি এই মুহূর্তে গিয়ে কমলা লেবু খুঁজি, বা শীতকালের কোনো এমন বিশেষ ফল, যেই ফলটি অত্যন্ত দামে পাওয়া যাবে বর্তমানে, কিন্তু তাতেও তত সে উৎকৃষ্ট হবে না, হয়তো পেয়ে যাবো, পাবো না এমন কিছু হয় না। কলকাতায় বলে বাঘের দুটো পাওয়া যায় পয়সা। যাই হোক, পাবো না এমন কিছু নয়, কিন্তু সেটা আমরা যদি ভগবানকে দিতে চাইলাম, দাম দিয়ে এনে দিলাম, জিনিসটা ততটা মানে উৎকৃষ্ট নয়। এবার যারা মরুভূমি অঞ্চলে থাকে, যারা বরফে 6 মাস ঢেকে থাকে এমন অঞ্চলে থাকে, সেখানে কোথায় সে পাবে আম, কোথায় সে পাবে লিচু, কোথায় কি ফল পাবে? হয়তো 2-4টে জায়গায় কোথাও কোথাও একটু চেরি চেরি হয়েছে। আর যারা রাজস্থান বা মানে কোনো মরুভূমি অঞ্চলে থাকে, সেখানে ওই খেজুর ঠেজুর হবে। এখনের কথা আমি বলছি না, যদি কোনো সাধারণ মানুষ
আজ থেকে যদি 100, 150, 200 বছর আগে কথা বলছি, সে যদি দিতে চাইতো যে কলকাতার বা পশ্চিমবঙ্গের উৎকৃষ্ট আম এই গ্রীষ্মকালে আমি ভগবানকে নিবেদন করব, সে কি দিতে পারতো? প্রথম কথা, তাকে আসতে হতো কলকাতায়, তারপর সে সেটাকে নিতে পারতো, তারপর সে ফিরে যেত। সেই পথকষ্টে তার নিজের এবং আম সকলেরই অবস্থা খুব দুর্গতিতে গিয়ে পৌঁছতো, তারপর সে নিয়ে ঈশ্বরকে দিত। কিন্তু তার মনের ভাবটা কিন্তু তখন প্রকাশ পেত যে তিনি চাইছেন যে খুব ভালো একটা উৎকৃষ্ট বস্তু ঈশ্বরকে নিবেদন। তাহলে কি আঞ্চলিক যেই বস্তুটা তার কাছে আছে, যেটা খুব সহজলভ্য এবং উৎকৃষ্ট, সেটাই সে দেবে। তাই জন্য সে কি দেবে? হয়তো খেজুর দেবে, হয়তো আখরোট দেবে, হয়তো কাজু বাদাম দেবে। তাদের কি সেটা খুব মহা অন্যায় করে ফেলেছে? না, তার অঞ্চলে ওটা পাওয়া যায়। কোনো কোনো পূজায় ভারতবর্ষে ঘট বসানোর প্রবাদ আছে। সেই ঘট বসানোর প্রবাদে কেউ সেই ঘটে আম্রপল্লব, কলা, গামছা, পান ইত্যাদি দেয়। কেউ আবার নারকোল দেয়, কেউ আবার ওই 1 কাঁদি কলার সঙ্গে আরো কিছু বিভিন্ন গাছের পঞ্চপত্র এইসবগুলো দেয়। এই যে প্রণালীর পার্থক্য মাত্র। কেউ ভগবানকে মাংস ভোগ দিয়ে পূজা করে, কারণ সেখানে সেটা পাওয়া যায়। কেউ একদম সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহার তৈরি করে ভগবানকে নিবেদন করছে। নিবেদন দুজনেই করছে, কিন্তু পার্থক্য ওই প্রণালীটার মধ্যে পার্থক্য। স্বামীজি সেটাই বলছেন যে ধর্ম, এই প্রণালীকে যদি আমরা ধর্ম বলে মনে করি, যে আমি ওখানে ঘটে আম্রপল্লব, পান, সুপুরি দিয়ে ঘট স্থাপন করলাম, এখানে কেন সেখানে ডাব দেওয়া হচ্ছে, কলা দেওয়া হচ্ছে, গামছা দেওয়া হচ্ছে, এটাকে আমরা ধর্ম ভেবে আমরা বলি, কারণ আমারটাই ঠিক, ওই যে আমার পদ্ধতিটাই ঠিক, ওর পদ্ধতিটা ভুল। জগতের যত ধর্ম সব বিভিন্ন জাতির বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ধর্মেরই বিভিন্ন প্রয়োগ মাত্র। যেখানে যে বস্তুটা পাওয়া যায় ভগবানকে নিবেদন করার জন্য, মানুষ সেটাকেই সংগ্রহ করে এবং নিবেদন করে। শুধু মতবাদ কেবল বিরোধ বাঁধিয়ে দেয়। তুমি ভুল ঘট বসিয়ে তুমি উত্তরমুখী বসেছো কেন, ও দক্ষিণমুখী বসতে হবে। এ বললো পূর্বমুখী বসা ঠিক, পশ্চিমমুখী বসা ভুল। এই মতবাদের পার্থক্য, এবং এইটাই বিরোধের সৃষ্টি। দেখো না, কোথায় ঈশ্বরের নামে লোকের শান্তি হবে? তা না হয় জগতের যত রক্তপাত এই ধর্মের নামেই চলছে। এই ধর্ম আমার বড়, তোমার ধর্ম ছোট, তোমারটায় হীন মানসিকতা, আমারটায় অনেক বেশি উদার মানসিকতা ইত্যাদি। একেবারে মূলে যাও, স্বয়ং ঈশ্বরকেই জিজ্ঞাসা করো। এখানে স্বামীজি বলছেন যে একেবারে মূলে যাও, স্বয়ং ঈশ্বরকে জিজ্ঞেস করো তোমার স্বরূপ কি। শুনতে আমাদের অবাক লাগবে, আমরা ঈশ্বরকে জিজ্ঞেস করবো তোমার স্বরূপ আমাকে দেখাও? আমাদের এত ক্ষমতা বা এত সাধনা আছে নাকি যে ভগবান এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে এই দেখ আমি এই রকম, এই দেখ আমি মাতৃরূপে, এই দেখ আমি পিতৃরূপে? বলবে এরকম ক্ষমতা আছে? আমাদের এত সাধনার জোর আছে? ভাবতেই অবাক লাগে। স্বামীজি বলছেন জিজ্ঞাসা কর। সে ঠাকুর স্বামীজিকে পাঠালেন না পাথরের মূর্তি জাগিয়ে জাগিয়ে, তাহলে ধন দৌলত প্রতিপত্তি ঐশ্বর্য চা, স্বামীজি গিয়ে কি চাইলেন? স্বামীজি গিয়ে চাইলেন ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য। কেন চাইতে পারলেন না? কারণ তখন তিনি সেই পাথরের মূর্তির মধ্যে সেই চিন্ময়ী মাকে দেখতে পেয়েছেন। যদি তিনি কোনো উত্তর না দেন, এবার বলছে তুমি ভগবানকে প্রশ্ন করছো তোমার স্বরূপ কি দেখাও, তিনি উত্তর দিচ্ছেন না, তাহলে কি বুঝবো? তুমি নেই, তিনি নেই, এটা বুঝবো। তোমাকে প্রশ্ন করে যাচ্ছি, তুমি উত্তর দাও, তুমি আছো না নেই? যদি তুমি থাকো তোমার রূপটা দেখাও।
আমি প্রশ্ন করে চলেছি। কিন্তু জগতের সকল ধর্মই বলে যে তিনি উত্তর দেন, সত্যিই তিনি উত্তর দেন, কিন্তু হয়তো সেটা শোনার মতো জ্ঞান বা শ্রবণ শক্তি আমাদের নাই। তিনি হয়তো উত্তর দেন। তোমার নিজের যেন কিছু বলবার থাকে, তা না হলে অপরকে কি বলেছ তার কোনরূপ ধারণা করতে পারবে কেন? পুরাতন কুসংস্কার নিয়ে পড়ে থেকো না, সর্বদাই নূতন সত্য সমূহের জন্য প্রস্তুত হও। মূর্খ তারা যারা তাদের পূর্বপুরুষদের খোঁড়া কুয়ার নোনতা জল খাবে, কিন্তু অপরের খোঁড়া কুয়ার বিশুদ্ধ জল খাবে না। আমরা যতক্ষণ না নিজেরা ঈশ্বরকে প্রত্যক্ষ করছি ততক্ষণ তার সম্বন্ধে কিছুই জানতে পারি না। প্রত্যেক ব্যক্তি স্বভাবত সম্পূর্ণ স্বরূপ। বলছেন তোমরা নিজের যেন কিছু বলবার থাকে, তা না হলে অপরে কি বলছে তার কোনো ধারণা করতে পারবে না। পুরাতন কুসংস্কার, কতগুলো কুসংস্কারের আমরা ঝুড়ি নিয়ে বসে থাকি। পুরাতন সংস্কার নিয়ে থেকো না, সর্বদাই নতুন সত্য সময়ের জন্য প্রস্তুত হও। পুরাতন কুসংস্কার, পূর্ব দিকে তাকিয়েই সেই আছে না যে বিভিন্ন রকমের সেই ওই দিকে তাকিয়ে জল খেলে, রবীন্দ্রনাথের অচলায়তন গল্পটা বা নাটকটা কে কে আমি পড়েছি আমরা জানি না, সেখানে আছে সেই দক্ষিণ দিকের দরজার দিকে তাকালে প্রায়শ্চিত্ত করতে হবে। খুব ভারী সুন্দর সেই গল্পটা, রবীন্দ্রনাথের অচলায়তন অথবা গুরু, মানে ওই অচলায়তনই গুরু রূপে নাটক রূপে প্রকাশিত হয়েছিল। সেটা যদি সেই দক্ষিণ দিকের জানলার দিকে তাকালে একজোটা দেবী না দারুণ সাপ দেবে, তারপর সেই কি ঘোড়ার লেজের চুল, তারপরে কোনো কোনো একটা উই পোকার ঢিবির মাটি, হ্যাঁ এইসব নিয়ে সেগুলো মাথায় করে কোথায় সব যেতে হবে, তারপর বিশাল একটা প্রায়শ্চিত্ত হলে তবে তার পাপ স্খলন হবে। সেই কথাটা মনে পড়ে গেল। এইখানে সেই বলছেন যে কুসংস্কার এটা কুসংস্কার। পূর্ব দিকে সূর্য ওঠে তার সেই দিকেই তুমি সবসময় দাঁড়িয়ে জল খাবে, পশ্চিম দিকে খেলে, উল্টো দিকে খেলেই তোমার মহাপাপ। হ্যাঁ, এই এই যে ধরনের নানান রকমের কুসংস্কার আমাদের ঘিরে আছে, সর্বদাই এগুলোকে বর্জন করে সত্যের জন্য প্রস্তুত থাকে। বলছেন মূর্খ তারা যারা তাদের পূর্বপুরুষদের খোঁড়া কুয়ার নোনতা জল খাবে। অর্থাৎ পূর্বপুরুষরা যা রীতিনীতি করে গেছে, যা বলে গেছে, সেটা ভুল হোক কি অর্ধসত্য হোক, সেটা নিয়েই তারা মেতে আছে। কোনো বা সেই এর আগে একবার একটা গল্প বলেছিলাম অনেকদিন আগে এই আলোচনার ক্ষেত্রে। সেখানে সে বলছেন যে কোনো বাড়িতে একটা বিয়ে হলেই সেখান থেকে একটা বিড়ালকে সেই ঝুড়ি চাপা দিতে হয়। সেই সবই জোগাড় যন্ত্র হয়ে গেছে, মেয়ের বাড়ির বিয়ে, সে মেয়ের সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে, সমস্ত রকমের অতিথিরা এসে গেছে, সমস্ত আয়োজন কমপ্লিট, পুরোহিত হয়ে এসে গেছে, কিন্তু বিয়ে শুরু হচ্ছে না। কেন না? একটা বিড়াল পাওয়া যাচ্ছে না। একটা কালো বিড়াল পেতে হবে যাকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ বিয়ে চলবে। কি মুশকিল, সবাই বেরিয়ে পড়েছে বিড়াল খুঁজতে। সে বিড়াল খুঁজতে খুঁজতে একটা আধা কালা আধা সাদা বিড়াল পাওয়া গিয়েছে, তাতেও হলো না। এবার কালো বিড়াল, এদিকে লগ্ন বয়ে যাচ্ছে। এই হলো ঘটনা। কেন এইটা? মানে এটা ওই দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসছে। বিয়ে পুরোহিত না থাকুক চলবে, কনে না থাকুক চলবে, বড় যদি না থাকে চলবে, কিন্তু একটা বিড়াল চাই। কি এটার পদ্ধতি কি? একটা বিড়ালটাকে চাপা দিয়ে রাখতে হবে। তারপর যখন সেই ইতিহাস জানতে জানতে জানা গেল কি হলো, কোনো একটা সময়ে এই বাড়িতে একজন পিসিমা ছিলেন, তিনি একটা বিড়াল পুষতেন। সে বিড়ালটা বড্ডই রান্নাঘরে ঢুকে যাচ্ছে, পুজোর ঘরে ঢুকে যাচ্ছে,
এই যেখানে যেখানে জিনিসপত্র, সমস্ত বিয়ের জিনিসপত্র রাখা, এরকম সেখানে ঢুকে পড়ছে, খাটে উঠে পড়ছে, ফুলের মালা, ফল, মিষ্টি ইত্যাদির মধ্যে মুখ দিয়ে দিচ্ছে। সবাই খুব বিরক্ত হয়ে একটা সময় কি করলো, একজন এনে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিল বিড়ালটা। তারপর বিয়ে টিয়ে শেষ হয়ে মেয়ে বিদায় হয়ে গেল, তারপর সেই বিড়ালটাকে ঝুড়ির থেকে বার করা হলো। সেই যে বিড়ালটাকে চাপা দেওয়া হয়েছিল, কেন, কি বৃত্তান্ত দরকার নেই, বিড়াল চাপা দেওয়া হয়েছিল। সমস্ত কর্ম সুন্দরভাবে সুসম্পন্ন হয়ে মেয়ে শ্বশুর বাড়ি বিদায় হয়ে গেছে এবং সুখ স্বাচ্ছন্দ্যে আছে, তার মানেই প্রত্যেকবারই মেয়ের বিয়েতে একটা বিড়াল এনে তাকে ঝুড়ি চাপা দিতে হবে। এই হচ্ছে আমাদের কুসংস্কার। এইগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করা প্রয়োজন। সর্বদাই নূতন সত্য সমূহের জন্য প্রস্তুত হও। মূর্খ তারা যারা তাদের পূর্বপুরুষের খোরা কুয়ার নোনতা জল খাচ্ছে, কিন্তু অপরের খোরা কিন্তু অপরের বলা ধর্ম বা সংস্কারগুলোকে আমরা মানছি না, অর্থাৎ অপরের বলা মিষ্টি জলের যে কুয়ো সেটা আমরা খাচ্ছি না। আমরা যতক্ষণ না নিজেরা ঈশ্বরকে প্রত্যক্ষ করছি ততক্ষণ তার সম্বন্ধে কিছুই জানতে পারি না। মুখে শুনতে পারি তিনি এমন, তিনি তেমন, তিনি মাতৃরূপে আগত, তিনি পিতৃরূপে আগত, তিনি সন্তান রূপে আগত, এরা আমরা শুনতেই পারি। কিন্তু যতক্ষণ আমরা তাকে প্রত্যক্ষ না করছি ততক্ষণ আমরা কিছুই জানতে পারি না। প্রত্যেক ব্যক্তি স্বভাবত পূর্ণস্বরূপ। এরপর স্বামীজি বলছেন, প্রত্যেক ব্যক্তি স্বভাবত পূর্ণস্বরূপ। মহাপুরুষেরা তাদের এই পূর্ণ স্বরূপকে প্রকাশ করেছেন। মহাপুরুষরা তাদের ভেতরে যে অন্তর্নিহিত, মহাপুরুষের ভেতরে যে অন্তর্নিহিত আত্মা রয়েছেন তাকে প্রকাশ করেছেন। আমাদের ভিতর এখনো ওটা অব্যক্ত ভাবে রয়েছে, আমরা জানি না, কিন্তু আমাদের ভেতরে রয়েছে। আমরা কি করে বুঝবো যে মূষা ঈশ্বর দর্শন করেছিলেন? আমরা কি করে বুঝবো যে মূষা ঈশ্বর দর্শন করেছিলেন? যদি আমরাও তাকে দেখতে না পাই, মূষা বা জগতের বহু বড় বড় মানুষেরা ঈশ্বর দর্শন করে, বুঝলাম। কিন্তু আমরা যদি না দেখি, আমরা যদি দেখতে নাই পেলাম, তাহলে তা আমরা বুঝবো কি করে যে কি দেখেছিলেন? যদি ঈশ্বর কখনো মূষার কাছে এসে থাকেন, তো আমার কাছেও নিশ্চয়ই আসবেন। মূষার কাছে যদি ঈশ্বর ধরা দিয়ে থাকেন, তাহলে আমার কাছেও ধরা দেবেন। আমি একেবারে সোজাসুজি তার কাছে যাব, তিনি যেন আমার সঙ্গে কথা কন। বলছেন, আমি সোজাসুজি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই এবং আমার বিশ্বাস যে আমি বলতে পারবো। বিশ্বাসকে ভিত্তি বলে আমি গ্রহণ করতে পারি না, সেটা নাস্তিকতা ও ঘোর ঈশ্বর নিন্দা। ঈশ্বর যদি 2000 বছর আগে আরবের মরুভূমিতে কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলে থাকেন, আজ আমার সঙ্গেও তিনি কথা কইতে পারেন। তা না হলে কি করে জানবো তিনি মরে যাননি? যে কোনো পথে হোক ঈশ্বরের কাছে এসে কিছু আশা, ঈশ্বরের কাছে এসো, কিন্তু আশা চাই। তবে আসবার সময় যেন কাউকে ফেলে দিও না। এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। বলছেন, আমরা কি করে বুঝবো যে ঈশ্বর আছেন, বা তিনি মূষাকে দেখা দিয়েছিলেন, বা মূষার সঙ্গে তিনি কথা বলেছিলেন? কি করে বুঝবো? সেটা বোঝার জন্য আমাকে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। কি করে আমি বিশ্বাস করে নেব যে 2000 বছর আগে আরবের মরুভূমিতে কোনো এক সন্তানের বা ভক্তের ডাকে ভগবান এসেছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন?
তখনই বুঝবো যদি আজও তিনি আসেন এবং আমার সঙ্গে কথা বল। তা না হলে কি করে জানবো তিনি মরে যাননি? ঈশ্বর যে অনন্ত, তিনি যে অসীম, তিনি যে শাশ্বত, এটা আমি বুঝবো কি? যে কোনো পথে হোক ঈশ্বরের কাছে এসো, কিন্তু আসতেই হবে। তুমি যে কোনো পথ ধরে আসতে পারো, যে কোনো ধর্মের মধ্যে দিয়ে আসতে পারো, কিন্তু তোমার জাগতিক সুখ লাভের জন্য যেন তোমাকে ধর্মান্তরিত তুমি হইও না। যখন ব্রিটিশরা ভারতবর্ষে আসে, সে সময় কলকাতায় যখন তারা তাদের রাজধানীটা নিয়ে আসলো, তখন তাদের প্রধান উদ্দেশ্যই হলো সর্বপ্রথম ধর্মান্তরিত করতে হবে। কারণ এই ধর্মের জায়গাটাই এতটা দৃঢ় বা এতটা শক্ত হয়ে ভারতবর্ষের মানুষ ধরে আছে যে সেই জায়গাটা নাড়াতে না পারলে তাহলে এদেরকে কোনোভাবেই বশে আনা যাবে না, বা এদের উপর আমরা শাসন করতে পারবো না। কারণ এই দিকটা আমাদের থেকে ওদের অনেক বেশি শক্তিশালী। তাদের বিশ্বাসের ভিত্তিটা নাড়িয়ে দাও। তারা তখন কি করলো, গ্রামে গ্রামে গিয়ে তারা ধর্ম প্রচার করতে শুরু করলো, বাইবেল পাঠ করাতে শুরু করলো, বাইবেল শোনাতে শুরু করলো। কেন? কেন শুনবে মানুষ? ভারতবর্ষের মানুষ কেন শুনবে? তাদেরকে অর্থের লোভ দেখানো হলো, যাদের অর্থ হচ্ছে তাদের প্রতিপত্তি, নাম, যশের লোভ দেখানো হলো, শিক্ষার, ইংরাজি শিক্ষায় শিক্ষিত করে বিলেত যাওয়ার লোভ দেখানো শুরু হলো। এবং তারা যারা যারা এই ধর্ম বাইবেলের কে স্বীকৃত করলো যে হ্যাঁ শিখবো এবং ধর্মান্তরিত হবো, তাদের প্রত্যেকের নামের পাশাপাশি একটা সুন্দর সুন্দর উপাধি দিয়ে দেওয়া হলো। এই উপাধিগুলো মাইকেল, জোসেফ, এইরকম নানান রকমের, ডেভিড, এইসব উপাধিগুলো দিয়ে দেওয়া হলো এবং তাদেরকে ধর্মান্তরিত করা হলো। এটা ধর্মান্তরিত করা হলো। স্বামীজি বলছেন ধর্মান্তরিত তুমি হবে স্বেচ্ছায় কখন? যখন তোমার মনে হয় যে এই পথের থেকে আমি ওই পথ দিয়ে অনেক সহজে ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো। অর্থের লোভে, মান যশের লোভে, এই সকলের জন্য যেন তোমাকে কোনোভাবেই ধর্মান্তরিত তুমি যেন না হও। এইটা তোমার নিজের ওপর নিজের একটা আস্থা থাকতে হবে। তুমি যদি মনে করো যে এই পথ দিয়ে অন্য পথ দিয়ে গেলে তুমি ঈশ্বরকে পাবে, তার কাছে তোমার পৌঁছানো সম্ভব হবে, তবে তুমি সেই পথ দিয়ে যাও, কিন্তু যাও নিশ্চয়ই। তবে আসবার সময় যেন কাউকে ঠেলে ফেলে দিও না। এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমিও ঈশ্বরের পথের দিকে এগোচ্ছ, অন্য কেউ ঈশ্বরের পথের দিকে এগোচ্ছে। কে বেশি এগিয়ে যাচ্ছে, কে কম এগোচ্ছে, কে বেশি উন্নতির পথে চলেছে, কেউ হয়তো ধীরে ধীরে উন্নতির পথে চলেছে, সে বিষয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। যিনি জগৎ সংসারের সৃষ্টিকর্তা, তিনি তা নিয়ে ভাববেন। কিন্তু তুমি যেন তাকে হেয় করে দিও না। তুমি নিজে এগোতে পারছো না, তার ফলে কিন্তু এমন করো না যাকে তুমিও অন্যকেও যেন তুমি টেনে নামিয়ে ফেলো না, বা ধাক্কা দিয়ে ফেলে দিও না। ধাক্কা দিয়ে ফেলে দিও না মানে যে তাকে তুমি নিচু করো না, তাকে হেয় করো না, তার মনোবলটাকে ভেঙে দিও না। তুমি এসো, কিন্তু তুমি তাদের মনোবলটা ভেঙে দিও। জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞান ব্যক্তিদের করুণা করেন। যিনি জ্ঞানী তিনি একটা পিঁপড়ের জন্য পর্যন্ত নিজের দেহ ত্যাগ করতে ইচ্ছুক থাকেন, কারণ তিনি জানেন দেহটা কিছুই নয়। বলছেন জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞান ব্যক্তিদের করুণা করবেন। করুণার কথার অর্থ হচ্ছে তাকে ঘৃণা করবেন না, তাকে অপদস্থ করবে না, তাকে পদে পদে হীনমন্যতা বোধের মধ্যে ঠেলে দেবে না, করুণা করবে। যে ঠিক আছে, আমি হয়তো এইটুকুটা বুঝছি, ও এখনো বুঝতে পারছে না, তাকে তার মতো ছেড়ে দাও।
কারণ যিনি প্রকৃত জ্ঞানী অর্থাৎ যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি একটা পিঁপড়ের জন্য পর্যন্ত নিজের দেহ দিয়ে দিতে পারেন। একটা পিঁপড়েকে মারার থেকে আমাকে তুমি মারো বলে নিজের দেহটা দিয়ে দেন। কারণ তিনি জানেন আত্মা অবিনশ্বর, আত্মাকে হত্যা করা প্রায় অসম্ভব, প্রায় না অসম্ভব। দেহটাকে তুমি মেরে ফেলো। আরো কত শত শত 84 লক্ষ দেহ পেয়েছি, আরো কম। জ্ঞানীরা জানেন তিনি এই দেহটা তার কিছুই নয়, এই দেহটা শুধুই মাত্র একটা কলস এবং সেটা জন্ম জন্মান্তরে পরিবর্তিত হচ্ছে এবং হবে। এই জায়গায় 4ঠা অগাস্টের যে পাঠ বা উপদেশ যেটা স্বামীজি দিয়েছিলেন সেটা সমাপ্ত হলো। আজকে এই পর্যন্ত আমার একটা মিটিং আছে, অ্যাটেন্ড করতে হবে। আমার হাতে আর 15 মিনিট আছে। তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। পরের দিন 5ই আগস্ট সোমবার, এই দিনটি থেকে আমাদের পাঠ শুরু হবে। মা প্রণাম নেবেন। ঠাকুর মা স্বামীজির চরণ প্রণাম জানিয়ে, মাকে শ্রেষ্ঠ প্রণাম জানিয়ে এবং সমস্ত আমাদের উপস্থিত সমস্ত ভক্তমন্ডলীকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে একটি নজরুল গীতি করছি। পার সারথী পার সারথী বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ পার্থ সারথী বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ চিত্তের অবকর দূর করো করো দূর হয় ভীত জনে করো সঙ্গে আর সারথী বাজাও বাজাও পঞ্চজন্য ধনুকের টঙ্কার হালো হালো জড়তা দৈন দানো হালো ধনুকের টঙ্কার হালো হালো জড়তা দৈন হালো হালো গীতার মন্ত্রে জীবন দানো ভোলাও ভোলাও একটু আতঙ্ক ভোলাও 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 মৃত্যু আতঙ্ক পার্থ সারথী বাজাও বাজাও পঞ্চজন্য পার্থ সারথী মৃত্যু জীবনের শেষ নহে নহে শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে শোনাও শোনাও মৃত্যু জীবনের শেষ
হেলনে শোনাও শোনাও অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে শোনাও দুরন্ত দুর্মদ জগল চঞ্চল ছাড়িয়া মার স্নেহয়াঞ্চল দুরন্ত দুর্মদ জগল চঞ্চল ছাড়িয়া মার স্নেহ অঞ্চল বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য চিত্তের অবকাশ দূর করো করো দূর ভীত জনে করো হেরি সঙ্গে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য পার্থ সারথি পার্থ সারথি পার্থ সারথি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মা প্রণাম নেবেন, ভালো থাকবেন।